আজ ফুড কুইজিন থেকে জেনে নিন এক অপ্রচলিত অথচ সুস্বাদু মাটন রান্নার রেসিপি। জল ছাড়া মাংস রান্না, এক ফোঁটা জল না দিয়ে নরম সুস্বাদু মাটন। বাঙালি রান্নায় ঢাকা ও বরিশালের রন্ধনশৈলীর এক বিশেষ স্থান আছে। আজ দেখুন ঢাকার বিশেষ রান্নার পদ্ধতি, পোড়া মাটন। খুব সহজে জল ছাড়া মাটন রান্না করে ফেলুন। এটি রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, ফ্রাইড রাইসও খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই ঢাকাই পোড়া মাটন রান্নার পদ্ধতি। আমি কচি পাঁঠার মাংস নিয়েছি 500 গ্রাম, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এরপর 3টে বড় পেঁয়াজ, একটা ছোট পেঁয়াজ এইভাবে ঝিরঝিরি করে কেটে রেখে দিলাম। নিলাম 1 চা চামচ রাঁধুনি, কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আদা বাটা 1 টেবিল চামচ, 7-8টা রসুন কোয়া আমি থেতো করে নিয়েছি। পেস্ট করার থেকে থেতো করা রসুনই গন্ধটা ভালো হয়। গোটা মশলার মধ্যে, গরম মশলার মধ্যে নিয়েছি দারচিনি 2 টুকরো, ছোট এলাচ 4টে, লবঙ্গ 5-6টা, সয়া সস 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, সর্ষের তেল 2 টেবিল চামচ, নুন হলুদ পরিমাণ মতো নেবেন। এবার একটা কড়াইতে খানিকটা সর্ষের তেল নিলাম। তেল গরম হলে ওতে খানিকটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে রেখে দেবো। এবার বাকি তেলটা কড়াইতে ঢেলে দিলাম। গরম হলে প্রথমে দেবো রাঁধুনি, একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দেবো বাকি পেঁয়াজগুলো। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো থেতো করা রসুন, একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা, একটু নাড়াচাড়া করে ওতে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো গোটা গরম মশলা, একটু ভালো করে মেশাবো। এরপর দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, ভালো করে মিশিয়ে নেব। এরপর দেবো হলুদ, পরিমাণ মতো নুনটা একটু হিসেব করে দেবেন যাতে কম বেশি না হয়, কারণ এরপর নুন দিলে মাংসের মধ্যে নুনটা ঢুকবে না। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পুরো মাংসটা ওতে ঢেলে দেবো। এবার 15 মিনিটের মতো লো ফ্লেমে মাংসটা ভালো করে কষাবো। 15 মিনিট কষা হয়ে গেলে এরপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রাখবো। এইবার 15 মিনিট পরে ঢাকাটা খুললাম। দেখুন কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল দেইনি। এবারে একটু নাড়াচাড়া করব। একটু শুকিয়ে এলে তারপর ওতে দিয়ে দেবো সয়া সস, এতে রঙটা ভালো হবে। এরপর 15 মিনিট আবার ঢেকে রাখবো, নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখবো। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। এই 15 মিনিট পর ঢাকা তুলে দিচ্ছি। দেখুন যেমন রং তেমনি সুসিদ্ধ হয়েছে। একটু পোড়া পোড়া মতো লাগছে, কারণ এটার নামই হচ্ছে পোড়া মাটন। জল ছাড়া এবং কোনো ম্যারিনেট না করে কেমন সুন্দর রান্না হয়ে গেল ঢাকাই পোড়া মাটন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।